অনেক চাচারা বসে আছেন 60-70 বছর বয়স হয়ে গেছে, আপনার কষ্ট হতে জন্য বলছি না, আপনি আরবি কোরআন মাজিদ পড়তে জানেননি বা শিখেননি, জানেন না এখনো, কিন্তু সূরা ফাতিহা আপনি বাংলা উচ্চারণ দেখে দেখে পড়েছেন, শিখে নিয়েছেন, 40 বছর ধরে নামাজ পড়ছেন। এখন বলেন তো, আপনি বাংলা উচ্চারণ দেখে যতই সূরা ফাতিহা আপনি শেখেন, আপনার মাখরাজ তাসবিহ কি ঠিক হবে? না, ত্রুটি হবে, ত্রুটি হবেই। কিন্তু আপনি 40 বছর এই ফাতিহা দিয়ে নামাজ পড়ছেন। এখন যদি সৌদি আরব থেকে শেখ সুদাইসকে ভাড়া করে নিয়ে আসি, সুদাইস সাহেব, মক্কার ইমাম সাহেব, আমাদের মসজিদে 4 জন চাচা আছে, 40 বছর ধরে নামাজ পড়ছে, কিন্তু আরবি জানে না, কিন্তু ফাতিহা মুখস্থ আছে, এর তাসবিহ ঠিক নাই, কিরাত বিশুদ্ধ নাই, খাঁটি নাই, এটা শুদ্ধ করে দেন তো। শেখ সুদাইসকে নিয়ে এসে দেন, বেচারা একবেলা পড়ানোর পরে বলবে, ভাই আমার দ্বারা হবে না, মরে যাবে, তারপরে মসজিদের পড়াতে আসবে না। কেন? উনি চাচা ফাতিহা জানে, তবে ভুল জানে, উচ্চারণ ভুল জানে। এখন এটা ঠিক করতে গেলে বিশাল কঠিন কাজ, কেন আগে যেটা শিখেছে জিহ্বা থেকে আগে বাতিল করতে হবে, ব্রেন থেকে বাতিল করতে হবে, এরপর সঠিকটাকে জিহ্বাতে সেট করতে হবে, ব্রেনকে সেট করতে হবে, তারপর সেট হওয়ার পরে বলতে গেলেও ঘুরে ফিরে ভুলটাই বেরিয়ে চলে আসে, যা আসে না। তার মানে কি সমস্যা? মানে আপনি জানতেন তো ভুল জানতেন, এই ভুল জানার কারণে সঠিকটা জানতে বা শিখতে এটা খুব কঠিন, টাফ হয়ে যায়। কিন্তু আপনার এই নাতি 4 বছর বয়স, সুদাইস লাগবে না, আমাদের মসজিদে হুজুরই আছে, ওনাকে ধরে নিচে দিয়ে দেন যে ফাতিহা শিখে দেন তো হুজুর। মসজিদে হুজুর দেখবেন মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা সময় নেবে, আপনার নাতিকে এত চমৎকার মাখরাজ সহকারে তাসবিহ সহকারে সূরা ফাতিহা শিখিয়ে দিবে, আপনার চাইতে 100 গুণ বেশি ভালো হবে। হবে কি হবে না? কারণ এই ছেলেটা সে জানতো না, যেটা শিখেছে ঠিকই শিখেছে, কিন্তু চাচা আপনি জানেন, কিন্তু আপনি ভুল জানেন, কিন্তু ভুলকে ঠিক করা এটা ডবল কঠিন কাজ। কঠিন কাজ কি কাজ নয়? শোনেন, এই জন্য আমি আপনাকে বারবার একটা কথা বলি, মুসলিম উম্মাহ আগে এতটুকু বুঝেন, আপনাদেরকে মাঠ ঘাট আছে না চাচা, দেখবেন মাঝে মধ্যে আপনার গরুকে বেঁধে রাখবেন, একটা সাপ এসে গরুর দুধ খেয়ে পালিয়ে যায়, ওই সাপটার নাম কি? আরো জোরে বলেন। দারুল নাকি? এক এক জায়গায় এক এক নাম, এক জায়গায় কে বলে ডারাস, কে বলে দুধরাস, মানে যাই হোক, ডারাস সাপ। চাচা ডারাস সাপ এসে দুধ খেয়ে পালিয়ে যায় না? যায় কি যায় না? বলতেও লজ্জা ভাই। হ্যাঁ, শোনেন, যারা একটু মাধ্যমিক পড়েছেন তারা জানেন, সাপকে যদি আপনি দুধ খেতে দেন, সাপ দুধ খেতে পারবে না। ওকে জোর করে যদি দুধ খাইয়ে দেন, ও বেচারা সাপ 7-8 ঘন্টা 9 ঘন্টা পর ও চিটপটা উল্টে মরে পড়ে থাকবে। কেন? কারণ দুধকে খাওয়ার পরে দুধকে হজম করার জন্য যে এনজাইম দরকার, এই এনজাইম সাপের শরীরে নাই। বাঘকে যদি আপনি এখন শাকসবজি খাইয়ে দেন, বাঘ কি হজম করতে পারবে? পারবে না। কেন? কারণ বাঘ ও পরিপাকতন্ত্র ওই জিনিসে নাই। একটা ছাগলকে যদি গরু খাওয়াই দেন বা গরুকে যদি মাংস খাওয়াই দেন, বন্ধু ও হজম করতে পারবে না। কেন? পরিপাক করার জন্য তার এনজাইম তার মধ্যে নাই, তাই সে পারবে না। চাচা, সাপ দুধই খায় না, কিন্তু সমাজে আছে এই ডারাস সাপ এসে আপনার দুধ খেয়ে পালিয়ে যায়। মানুষ বলে কি বলে না? আমাদের উত্তরপ্রদেশ যোগী রাজ্যে একটা মন্দির আছে, নাগমাতা মন্দির। নাগ পঞ্চমীর দিনে ওই মন্দিরে প্রতিদিন লাখ লাখ টন আমাদের হিন্দু দাদা ভক্তরা গিয়ে ও দুধ ঢালে। তো আমাদের ইন্ডিয়ান কিছু বিজ্ঞান মনস্ক ব্যক্তি আছে, তারা তখন বিজ্ঞানে পড়েছে যে সাপ তো দুধ খেতে পারে না, তাই মন্দিরের দুধ যে সবকে দিচ্ছে খাই গিয়ে নিয়ে গেছে টেনশনে পড়ে। আর বিজ্ঞান তো বলছে সাপ দুধ খেতে পারে না, তো লাখ লাখ টন দুধ যায় কোথায়? তারা তদন্ত করে দেখছে যে মন্দিরে দুধ ঢালছে শিবলিঙ্গের উপরে তল দিয়ে একটা পাইপ সেট করা আছে, মন্দিরের পিছন দিয়ে চলে গেছে। যাওয়ার পরে বড় বড় ড্রাম লোড হচ্ছে, আর ড্রাম আর ট্রাকে তুলেছে, ট্রাক নিয়ে গেলে দোকানে বিক্রি করছে মন্দিরের সামনে। ওই দুধ আবার ভক্তরা কিনছে, আবার মন্দিরে দিচ্ছে, আবার পেছন দিয়ে যাচ্ছে, বারবার ঘুরছে, এক দুধ 10 বার বিক্রি হচ্ছে। আরে আশ্চর্য, সাপ দুধ খায় না, কিন্তু আমাদের হিন্দু দাদারা এটাকে মনে করে কি করে না, সাপকে দুধ দেয় কি দেয় না, ওদের বিজ্ঞান বলছে খেতে পারে না, কিন্তু সমাজে তো চলছে। আপনি মনে করছেন যে আমাদের এই হিন্দু দাদারা এতই বোকা? আরে ভাই, আপনার মাজারে এটাই হয়। মাজারে কি হয়? ওই দেখেন, আপনি মাজারে দেখবেন প্রতিদিন চাদর চড়াচ্ছে, প্রতিদিন চাদর দিচ্ছে। যত চাদর পরে, চাদরগুলো যদি থাকতো তো গোটা এলাকা লোড হয়ে যেত। চাদর যায় কোথায়? সারাদিন ধরে চাদর জমা হবে, রাত্রে চাদরগুলোকে আবার দোকানে বিক্রি করবে।
আবার দোকানদার কাছে আপনি কিনবেন, আবার মাজারে দিবেন, আবার পরের দিন বিক্রি হবে। ওই এক চাদর 100 বার বিক্রি হয়। তো আপনার মধ্যে আর আমার হিন্দু দাদার মধ্যে পার্থক্য কোথায় রে ভাই? আর দুজনের সিস্টেম একই হয়ে গেছে, মানে দুজনে আমরা একই কোয়ালিটির। চাচা, সমাজের মধ্যে ভুল ধারণা আছে, এটা আপনাকে মানতেই হবে। আপনি যতই বলেন না কেন যে না 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 না, মানে আপনি এটাকে অস্বীকার করতে পারেন না। আপনাকে একটু শত শত জিনিস দেখো আঙ্গুল দিয়ে যে আপনি জানেন ভুল, কিন্তু মানুষ এটাই মনে করে। আচ্ছা, বড়দিন 25শে ডিসেম্বরকে বড়দিন বলি না আমরা? বলি কি বলি না? 25শে ডিসেম্বর এই তো 15 দিন আগে চলে গেল, আমরা ওই দিনটাকে বড়দিন বলছি। আচ্ছা চাচা, শীতকালে দিন বড় হয় না ছোট হয়? এই যেমন শীতকাল চলছে না, দিন ছোট না বড়? দিন ছোট। শীতকালে কি বড় হয়? রাত হয় অনেক বড়। তো ডিসেম্বর মাস কি কাল, শীতকাল না গরমকাল? শীতকাল। তাহলে দিন ছোট হবে না বড় হবে? আর দিন তো ছোট, কিন্তু গোটা বিশ্বের মানুষ বলছে বড়দিন। বলে কি বলেন না, কথা বলেন? এখন আপনাকে কতবার দেখাবো? শুধু এটা ধর্মের ক্ষেত্রে না, সব জায়গাতে আছে। কিছু মানুষকে দেখবেন জুমার দিন আপনি মসজিদে যাবেন, কিছু মানুষের সঙ্গে সে মসজিদে গিয়ে বসে পড়েছে, 1 সেকেন্ড হলো বসবে, 1 সেকেন্ড হলো বসবে, তারপরে উঠে গিয়ে তারপরে নামাজ পড়ে। অথচ সহিহ বুখারীর 444 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন, ইজা দাখালাল মসজিদ, কোন বান্দা যদি মসজিদে প্রবেশ করে, সল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ যেন আগে পড়ে। মানে মসজিদে গিয়ে আগে নামাজ পড়তে হয়, তারপরে বসতে হয়। বাঙালি উল্টো কাজ করে, ও আগে গিয়ে কি করে? ও আগে গিয়ে বসে, তারপরে গিয়ে উঠে নামাজ পড়ে। ওই যে হাদিস সম্পূর্ণ উল্টো। নবী বলছে মসজিদে গিয়ে মসজিদের সম্মানার্থে আগে নামাজ পড়বে, তারপরে সে বসবে। কিন্তু সমাজে উল্টো আছে না নাই? কিছু মানুষকে দেখবেন মসজিদে আছে খাঁচা, মানে টুপি, একটা টুপি পাওয়া যায় না খাঁচা আলা, প্লাস্টিক। মানুষ মনে করে টুপি না পড়লে নামাজ হবে না রে বাবা। এখন দেখা যাচ্ছে আমি নামাজ পড়তে গিয়েছি, হুজুর মানুষ নামাজ পড়তে গিয়েছি ওই খাঁচা টুপি দিয়ে, আর পাশে আপনি আছেন, নামাজ আমি সিজদা দিতে গিয়েছি, টুপি উল্টে খুলে পড়ে গেছে। আর আপনি বলছেন বাবা হুজুর নামাজ পড়ছে, হুজুর টুপি খুলে গেছে। আপনি নামাজরত অবস্থাতে, ওই অবস্থাতে আমাকে একটু ভালোবেসে আমার নামাজ যেন বাতিল না হয়, মানে আপনি আমার প্রতি একটু স্নেহ ভালোবাসা দেখাতে গিয়ে টুপিটাকে তুলে মাথায় দিয়ে দিচ্ছেন আমার। চাচা, আমাকে যে আপনি টুপিটা পরিয়ে দিলেন, এখন বলেন তো, সহিহ মুসলিমের পাশে 84 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন, নামাজ যখন তাকবীর পড়ে যাবে, দুনিয়াবি আর কোনো কাজ চলবে না। চলবে? কথা বলেন। এখন এই নামাজের মধ্যে যে টুপিটা তুলে দিলেন, এখন কি এটা নামাজের অংশ টুপি তুলে দেওয়া? তো আপনি আমার নামাজকে ঠিক করতে গিয়ে, মানে আমার টুপি পড়ে গেছে, এই যে নামাজকে ঠিক করতে গিয়ে আপনার নামাজটা কি করলেন? আপনার নামাজে কি করেছেন বলেন? শোনেন, এই জন্য বলি যে না জানার চেয়ে ভুল জানা বেশি ক্ষতিকর। যারা জানে না তারা সমাজে বেশি ক্ষতি করতে পারে না, কিন্তু যে জানে, কিন্তু ভুল জানে, এর দ্বারা বেশি ক্ষতি হয়। যে জানে না তাকে মানানো সহজ, কিন্তু যে জানে, ভুল জানে, সে জিন্দগিতে সত্য গ্রহণ করতে পারবে না।